নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ বুধবার, সকাল এখন 11টা বাজে। আমি ছেলেদেরকে টিউশন থেকে নিয়ে এসে একটু আটা মেখে নিচ্ছি। আজ তো আমার মিস্টারকে সকালে ভাত করে দিয়েছি, ভাত আর শাকের তরকারি, পুঁই শাকের তরকারি। তাই ওদের টিফিনে একটু পরোটা করে দেবো, তাই একটু আটা মেখে নিচ্ছি। আটাটা একটু বেশি করেই মাখছি, কারণ ওদের তো একটু পরোটা দেবই। আর আমার বান্ধবী রঞ্জনা, ও তো গ্রামে গেছে, ওর মেয়ে অনামিকা ও না এখানেই আছে। অনামিকা তো এখন কলেজ গেছে, ওর এক্সাম হচ্ছে, তাই ও এসে একটু নাস্তা করবে, তাই ওকেও একটু দেবো, তাই একটু বেশি করে পরোটাটা করছি। রঞ্জনার বাবার তো শরীরটা খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, তাই ও গ্রামে গেছে। অনামিকা আর অনামিকার পাপা ওরা দুজনে এখানে আছে। তাই রঞ্জনা নেই বলে মাঝে মাঝে নাস্তায় কিছু বানিয়ে অনামিকাকে দিই। ওর পাশের রুমে দুটো অবাঙালি আছে, তারা ওকে খাবারটা দেয় আর আমিও দিই। তিনজনে মিলেই ওকে খাবারটা দিই। পরোটাগুলো তো সব হয়ে গেছে, এবার ওদের জন্য ডিম ভেজে নিচ্ছি। ছেলেদের জন্য দুটো ডিম একসঙ্গে ভেজে নেব, আর অনামিকার জন্য সিঙ্গেল একটা ভেজে দেব। ওকেও আজকে বলেছি একটু ভাতও দেবো। ও তো রুটি পরোটাটা পছন্দ করে। আমি বললাম যেহেতু আজ আমার ভাত হয়েছে, একটু ভাত শাকের তরকারি দেবো, ওটা খেয়ে নেবে। পরোটাগুলো ছেলেদের টিফিনটা আগে ভরে দিই, তারপর ছেলেদেরকে ভাতটা খাইয়ে নেব। এখানে তো ছেলেদের ভাতটা রেডি করেছি, আর এগুলো অনামিকার জন্য রেডি করে দিয়েছি। আর কালকের একটু ডাল ছিল, ছেলেদেরকে ডালটা দিয়ে ভাতটা মেখে খাইয়ে দেব। ছেলেদেরকে তো ভাতটা খাওয়ানো হয়ে গেছে। অঙ্কুরকে বললাম যা গিয়ে দিদিভাইকে খাবারটা দিয়ে আয়। ও আগে বেরিয়ে যাচ্ছে, ও যাওয়ার পর আমি বাড়িতে চাবি ফাবি দিয়ে তারপর নিচে যাব। অঙ্কুর তো ওর অনামিকা দিদিভাইকে খাবারটা দিয়ে চলে এসেছে, এসে নিচে দাঁড়িয়ে আছে। আমি তো চাবি দিচ্ছিলাম, আমার লেট হয়েছে আসতে। আমি আসতে তিনজনে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। আসতে একটু টাইমের আগেই বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটেই যাব। আর রোদ্দুরটাও তো প্রচণ্ড বেরিয়েছে, আগেটায় যাই, গিয়ে ছাতাটা খুলব। এখন তো মৌসুমগুলো এমনই চলছে, শীত গ্রীষ্ম বর্ষা বোঝা যাবে না। রোদ্দুরটা তো প্রচণ্ড বেরিয়েছে, কিন্তু তার সঙ্গে না হাওয়াটাও খুব দিচ্ছে। গায়ে রোদ্দুরটা লাগছে না বলাও ভুল, আবার লাগছে বলাও ভুল। আর এই আমার ছাতাটা তো হলো শীত গ্রীষ্ম বর্ষা, এটাই আমার ভরসা। কারণ ছাতাটাকে তো আমাকে শীতকাল, বর্ষাকাল, গরমকাল সব সময়তেই সাথে নিতে হয়। কারণ এখানে শীতটা তো শীত মনে হয় না, প্রচণ্ড রোদ্দুর থাকে। হাঁটতে হাঁটতে তো ছেলেদের স্কুলে পৌঁছে গেলাম। আমার তো স্কুল আসতে 10 থেকে 12 মিনিট টাইম লাগে। ছেলেদেরকে তো স্কুলে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি রোডের উল্টো দিকে যাব। ওদিকে আমার বান্ধবী অর্পিতা আর মনিকা বসে আছে। এই যে দুজনে এখানে বসে আছে। আজ তো দুজনে সেজে গুজে একটু এসেছে ছেলেদেরকে স্কুলে ছাড়তে। কারণ আজ না আমরা তিনজনে মিলে আজ আমাদের বান্ধবী পুতুল ওর বাড়ি যাব। ছেলেদের স্কুলটা একটু বাইরেটা থেকে দেখিয়ে দিই। এটা হলো ছেলেদের স্কুলটা। পুতুল না অনেক দিন থেকে ওদের বাড়ি যাওয়া যাওয়া করছে, যাওয়া হয়নি। আমি অর্পিতা আমরা ফ্যামিলি নিয়ে তো তবু মাঝে মাঝে ওদের বাড়ি যাই, কিন্তু মনিকাকে অনেক দিন থেকে বলছে নিয়ে একবার আসো না। পুতুল তো ইস্টে যখন থাকতো ইস্টের রুমে তো মনিকা গেছে, কিন্তু ওয়েস্টের রুমে এখনও একবারও যায়নি, তাই ওকে নিয়ে আজ বেরিয়েছি। কারণ এবছরের স্কুলটা তো আর কটা দিনই আছে, তারপর তো আগের বছর থেকে মর্নিংয়ে স্কুল হয়ে যাবে। আমরা তো হেঁটে হেঁটে এখন আসছি মনিকার বিল্ডিংয়ের পাশ দিয়ে। ওই যে ত্রিমূর্তি নিবাস, ওটা মনিকার বিল্ডিং। আজ তো আমি আর মনিকা দুজনে একই ড্রেস পরেছি। আমার তো প্রায় সব বন্ধুদের সঙ্গেই একটা করে কমন ড্রেস আছে। আগের বছরে যখন গ্রামে যাই, মনিকা আর আমি এই ড্রেসটা একসঙ্গে নিয়েছিলাম। পুতুলদের বাড়ির জন্য যাব, তিনজনে ভাবছি কী নেব। অর্পিতা বললো চ একটা তরমুজ নিই। কারণ পুতুল আর ওর মেয়ে ওরা মিষ্টি কিছু খায় না, ফ্রুটসটা খায় সব রকম, আর ঝাল টক ওই সব জাতীয় জিনিস খায়। আমরা তো শুধু এখান থেকে তরমুজ নিলাম, বাকি আগে তো আরও কিছু পাওয়া যাবে, ওখান থেকে নেব। আমরা তো ফলটা কিনে নিলাম, নিয়ে কোথা দিয়ে যাচ্ছি বুঝতে পারছেন? ওই দেখুন সামনের সবুজ কালারের বিল্ডিংটা, ওটা আমাদের বিল্ডিং। আমরা তো আমাদের বিল্ডিংয়ের উল্টো দিকের যে ফুটপাথ, ওইটা দিয়ে যাচ্ছি। এই যে আমাদের উল্টো দিকের গেটটা, আর ওরই উল্টো দিকে দেখুন স্বামীনারায়ণের মন্দির। মন্দিরটা তো এখন বন্ধ আছে, কোনো একদিন ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের বাড়ির সামনে থেকে হেঁটে হেঁটে এসে যে সামনে ব্রিজের নিচেটা আছে, ওভারব্রিজের নিচেটা, ওই নিচেতে এসে আরও কিছু ফল নিয়ে নিলাম।
পুতুলদের বাড়িটা তো ইস্টে নয় ওয়েস্টে, আগেই বলেছি, তাই ওদের বাড়ি যাওয়ার জন্য আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ওভারব্রিজের ওপর দিয়ে না আমাদের বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যায়। ওই যে গ্রিন কালারের বিল্ডিংটা, এই মলটা শেষ হলেই যে বিল্ডিংটা, ওটাই তো আমাদের বিল্ডিং। আমরা ওভারব্রিজ ক্রস করে ওয়েস্টে চলে এলাম। ওয়েস্টে এসে তো রিক্সা ধরে নিয়েছি, কারণ পুতুলদের বাড়িটা এখান থেকে অনেকটা দূরও, আর রাস্তাটাও আমরা ঠিকভাবে জানি না। রোদটা কিন্তু প্রচুর বেরিয়েছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, গরম হচ্ছে না? গরম হচ্ছে না, কিন্তু ভালোই রোদ বেরিয়েছে। তো সবসময় গরম না, তবু এখানের থেকে গ্রামের দিকে আরো বেশি গরম। কিন্তু আরো এখন ঠান্ডাটা আছে গ্রামে, ঠিক আছে, গ্রামে প্রচুর গরম, বৈশাখ মাসে আরো গরম। হ্যাঁ, এখানে তবু এটা হচ্ছে কমবে হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া, আর মানে তবু এখন তো চেঞ্জ হয়েছে আবহাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া, কিন্তু এখন বর্ষাকালে বর্ষা, গরমে গরম এখন কম্পিউটারই মানে পাওয়া যাচ্ছে। আমি যখন প্রথম আসছি তো দাদা বলছিল এখানে আকাশ টাকা কি জিনিস মুম্বাইয়ের লোক জানতো না। এখন আকাশ ডাকে, কিন্তু হ্যাঁ, দেশের মতো ডাকে না, আমাদের গ্রামের মতো, কিন্তু এখানে ডাকে। ডাকে, ভালোই ডাকে। তাও প্রচুর ডাকে, হ্যাঁ, বৃষ্টিটাও হয়। ওই দেখ, এখান থেকে আমি স্কুটি নিয়েছিলাম রে, এই দেখ, এটা থেকে, এই শোরুম থেকে। হ্যাঁ, এটা থেকে। আমরা তো পুতুলদের বাড়ি আগে অনেকবার গেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে আগের বারে নিয়ে যায়নি। ওদিকেও নাকি রাস্তায় কাজ হচ্ছে, ওদিকটা বেশি জ্যাম, তাই এদিকটা দিয়ে নিয়ে যাচ্ছে। এখানটাতেও তো রাস্তাটা কাজ হচ্ছে। আগের দিন যে হরিনাম সংকীর্তনে গিয়েছিলাম, এদিক দিয়ে নিয়ে গিয়েই আমাদেরকে রাস্তা গুলিয়ে দিয়েছিল। আমরা পুতুলদের বিল্ডিংয়ের সামনে এসে গেছি, এসে রিক্সা থেকে নেমে পড়লাম। এটা না পুতুলদের বিল্ডিংয়ের সামনের দিকে একটা বড় বিল্ডিং আছে, আর এটা হলো পুতুলদের বিল্ডিং। ওদের বিল্ডিংয়ে তো আবার একটা নাম করা বড় হসপিটাল আছে, আয়ুষ হসপিটাল। এখন তো অনেকটা গরম পড়ে গেছে, আর আমরাও রোদ্দুর থেকে এলাম, তাই সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নেব আর কিছু চিপস নিয়ে নেব বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো মানে পুতুলের মেয়ে পৌলমী তো আছেই, আর ওই বিল্ডিংয়েই তো আমাদের আরেক বান্ধবী থাকে পারমিতা, ওর মেয়ে উষস্বীও আছে। একই সোসাইটির মধ্যে তো দুজনে থাকে, আবার দুজনের বাড়ি যেতে গেলে টাইমও লাগবে, তাই বলেছি পুতুলের বাড়িতেই চলে আসবি, এক জায়গায় বসবো। হাই, এদের সবাইকেই তো চেনেন, তবু একবার পরিচয় করে দিই। এটা তো পুতুল, আর ওটা পারো, আর এটা পুতুলের মেয়ে পৌলমী, আর এটা উষস্বী, পারোর মেয়ে। ভালো, তোরা কেমন আছিস? দাদা তেলি এখন রাস্তা ভুলে গিয়েছিল, তোদের উইকে চলে যাচ্ছিল, ওর মাথা, ওর একটুতেই হয়ে যায়, রাস্তা গুলিয়েই ফেলে, অন্যদিকে চলে যাচ্ছিল। তোদের বাড়ি চলে যাচ্ছিল, ওদের বাড়িতে পৌঁছে গেছি। ওর বাড়িটা একবার দেখিয়ে দিই। এটা তো পুতুলের হল রুম, এটা হলো পুতুলের কিচেন। এখানে তো ওর সব রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আর কিচেনের উল্টো দিকটায় হচ্ছে পায়খানা বাথরুম, আর এটা হলো পুতুলের বেডরুম। পুতুলের ওপরেও না এক বাঙালি বৌদি থাকে, বৌদিকেও ডেকে নিয়েছে, সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করা হবে বলে। এই যে গ্রিন কালারের জামা পরাটা, এটা হলো পুতুলের ওপরের মনিকা বৌদি। কিছু হবে না, গরমে এসেছো, কি হবে, কিছু হবে না। ফোনেতে তো আমাদের প্রায় দিনই কথা হয় সবার সঙ্গে সবার, কিন্তু এরকম সামনাসামনি বসে অনেক দিন পর গল্প হচ্ছে, সবাই মিলে বসে একটু গল্প করে নিলাম। আমরা তো ওদের বাড়ি আস্তে আস্তেই প্রায় 1:45 বেজে গেছিলো। আবার বসে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করার পর অনেকটা লেটও হয়ে গেছে, 2:30 বাজে। খাবারটা এবার সবাই মিলে রেডি করে নিচ্ছি। পুতুল তো অনেক কিছু রান্না করেছে, বেগুন ভাজা, তরুলি আলু ভাজা, মাছ ভাজা, ফুলকপি দিয়ে মিক্স সবজি, এখানে আমসি দিয়ে, মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে টক, আর ডাল আছে, স্যালাড আছে, আর আছে মাছের ঝাল, আর পাঁপড় তো আছেই। আর পুতুলের ওপরের যে মনিকা বৌদি, বৌদিও তো সকালে রান্না করেছে। বৌদির রান্নায় আছে তুয়োর ডাল, ডাঁটা দিয়ে করলা দিয়ে চচ্চড়ি, স্যালাড, করলা আলু ভাতে, পাঁপড়।
আমি তো যখন সবার বাড়ি যাই সবাই আমাকে বলে খেতেটা বৌদি তুমি গুছিয়ে দাও। আজ কিন্তু আমি করছি না, আমার কাজটা অর্পিতা নিয়েছে। আমার থেকেও কিন্তু পুতুল খুব গুছিয়ে খেতে দেয়, তবুও আমি গেলে আমাকে বলে তুমি খেতে দাও। সবাই সব কিছু করতে পারে, তবু কেউ করে যদি দেয় না, বেশ ভালো লাগে। অর্পিতা বলছে এত কিছু তো রান্না হয়েছে, চ সামনে তো শতাব্দীর বার্থডে, ওর বার্থডেটা আজ সেলিব্রেট করে ফেলি। আমাকে খাবারটা সাজিয়ে দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। এরা হলো আমার কিপ্টে আর শয়তান বন্ধু। কারণ রান্না তো আগে থেকে করাই ছিল, রান্না তো করতে হলো না, আর তার সঙ্গে কেকও নিয়ে আসেনি, কেক ছাড়াই আমার বার্থডে মানিয়ে নিল। বলছে কেক ছাড়া মানিয়েছি তো কী হবে, তোমাকে 2টো থালা দিয়েছি, তুমি ভাতগুলো খতম করো। ওরা সবাই জানে আমি ভাত পছন্দ করি না, তবু আমাকে পানিশমেন্ট দিচ্ছে, তুমি ওই সব ভাতগুলো খাবে। সবাই মিলে মস্তি করে করে তো খাওয়া দাওয়াটা হলো। খাওয়া দাওয়ার পর আবার বাসন মাজা নিয়ে ঝগড়া হচ্ছে। আমরা 3জনে তো আগে এসেছিলাম, আমাদের 3জনকে পাঠিয়ে দিল, তোমরা একদিন এসেছো বাসন মাজতে হবে না। আর এই বৌদিকে আর আরও বারণ করছে পুতুল যে বাসন মাজতে হবে না, তবু ওরা জোর করে মেজে দিচ্ছে। বাসন মাজার পর সবাই কিছুক্ষণ গল্প করে এই যে আমরা যে আইসক্রিমগুলো নিয়েছিলাম ওগুলো নিয়ে বসেছে। এর সাথে আইসক্রিমগুলো ফ্রিজে ঢোকাতে ভুলেই গেছে গল্পের চোটে। আইসক্রিম তো পরে ফ্রিজে ঢুকিয়েছে, আইসক্রিম গলে জল হয়ে গেছে। জল আইসক্রিমই সবাই চুমুক দিয়ে খেয়ে নিল। তারপর আবার ফল কাটতে বসেছে, খাওয়ার ওপর খেয়েই যাচ্ছে এসে থেকে। বললাম ফলগুলো কাটতে হবে না, পুতুল তবুও জোর করে অর্পিতাকে দিয়েছে ফলগুলো কাট। আর এখানেতে যে ওপরের বৌদি মনিকা বৌদির ছেলে অর্ণব, উষস্বী আর পৌলমী 3জনে পড়াশোনা করতে বসে গেছে। এখন তো 5টা 15 বাজে। অর্পিতাকে বলছি তাড়াতাড়ি নিয়ে 6টার মধ্যে আমাদের আবার স্কুলে পৌঁছাতে হবে। আমার তো পুতুলের বাড়ির আর 2টো সদস্য চিঙ্কি মিঙ্কি, ওদের তো আজ দেখানোই হয়নি। ওরা তো ভয় পাচ্ছে, তাই জানালাতেই বসে আছে। তোদেরকে দেখানো হয়নি রে চিঙ্কি মিঙ্কি, ওদের সোনু মনু, এদের চিঙ্কি মিঙ্কি, ওর মিঠু টিটু, আমাদের মিঠাই টিঠাই যে বসে আছে। ওদের 2টো খাঁচায় যে এখানে আর একটা, ওরা খাঁচার বাইরেতেই থাকে 2জনে। আয়, ওরা আমাদেরকে দেখে ভয়ও পাচ্ছে আজকে। ওদের 2জনের এক দিয়ে দে, পৌলমী উষস্বী আর অর্ণবকে আলাদা দিয়ে দে। ওই ম্যাজিক পেন ওগুলো, सबने बोल दिया। এবার তো অনেকটা লেট হয়েছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। বাই বাই, চ আসছি, চ। সবসময়তেই পুতুলও বলে আসো আসো, আর আমরাও ভাবি আসবো, কিন্তু আসা হয় না। আর এলে এমনই হয়, মনে হয় যেতে ইচ্ছা করে না। আর যাওয়ার সময় তো সবারই মনটা খুব খারাপ হয়ে যায়। মন তো খারাপ হচ্ছে, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, পারো আর পুতুল তো আমাদেরকে অটো স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছে। ওদেরকে তো বাই বলে দিচ্ছি, চলুন আপনাদেরকেও বাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।